অভিষেক শর্মা ভারতের সবার উপরে। অভিষেক শর্মার উপরে আর কেউ নেই। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেন্সেশনাল এই অভিষেক শর্মা এবং হার্ড হিটার ব্যাটসম্যান, তিনি নিজেকে আরও একবার প্রমাণ করেছেন। এখন পর্যন্ত ভারতীয় ক্রিকেটার যেটা করে দেখাতে পারেনি, তাদের থেকে উনি এমন একটা রেকর্ডের অধিকারী হলেন যে রেকর্ডটা হয়তো আর কখনও কোনো ব্যাটসম্যানের দ্বারা ভাঙা সম্ভব হবে না। আইপিএল ইতিহাসে এখনও পর্যন্ত 17টা সংস্করণ হয়ে গেছে এবং এবার 18তম সিজন চলমান রয়েছে। আর এই 18তম সিজন এসেই সানরাইজার হায়দ্রাবাদের ওপেনিং ব্যাটসম্যান অভিষেক শর্মা এমন এক বিরল কৃতিত্ব গড়লেন যে কৃতিত্ব এর পূর্বে কখনও কেউ গড়তে পারেনি। অভিষেক শর্মা গতকাল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাত্র 63 বলে 141 রানের অনবদ্য একটা ইনিংস খেলেন। তিনি আইপিএল ইতিহাসে কোনো ভারতীয়দের পক্ষে সর্বোচ্চ রানের মাইল ফলক তৈরি করলেন। ঋষভ পান্ত, বিরাট কোহলি, রোহিত শর্মা সকলকেই পেছনে ফেলেছে, অর্থাৎ সকলের উপরে এখন অভিষেক শর্মা। গতকাল অভিষেক শর্মার এই অতি দানবীয় ইনিংসটার কারণেই সানরাইজার হায়দ্রাবাদ পরপর 4টি ম্যাচ হারার পর তারা আবার দ্বিতীয় জয়ের স্বাদ পেল। প্রথম ম্যাচেই তারা গুজরাট টাইটান্সের বিরুদ্ধে জয়লাভ করেছিল। এরপরই পরপর 4টি ম্যাচ হয়ে গেলেও সানরাইজার হায়দ্রাবাদ এবার যে সবথেকে ফেভারিট টিম, তাদেরকে যে ফাইনালিস্ট হিসেবে ধরা হয়, অথচ সেই সানরাইজার হায়দ্রাবাদ পরপর 4টি ম্যাচেই তারা হেরে যায়। ষষ্ঠ ম্যাচে তারা গতকাল মুখোমুখি হয়েছিল প্রীতি জিন্তার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। পাঞ্জাব কিংস যে এবারকার এই টুর্নামেন্টে অন্যতম হট ফেভারিট দল এবং তারাও যে একটা ফাইনালিস্ট টিম, সেটা ইতিমধ্যেই প্রমাণ হয়েছে এবং গতকালে তারা সেই প্রমাণ রেখেছিল। প্রথমে ব্যাট করতে নেমে তারা 245 রান সংগ্রহ করে। আর এই 245 রান শেষ করে যে সানরাইজার হায়দ্রাবাদ জিতবে, এটা হয়তো প্রথমে কেউই ভাবতে পারেনি। কেননা 245 রান তো দূরে থাক, সানরাইজার হায়দ্রাবাদ 190 রানও শেষ করতে সক্ষম হচ্ছিল না। অথচ গতকালই অভিষেক শর্মার অতি দানবীয় ইনিংসের কারণেই মূলত এই অসাধ্যকে সাধন করতে পারল সানরাইজার হায়দ্রাবাদ। গতকালে সিরিয়াস আয়ার অসাধারণ একটা ইনিংস খেলেছে এবং তিনি 80+ রান করেছে। এদিকে মার্কাস স্টয়নিস তাণ্ডব চালান বলারদের উপরে এবং সিরিয়াস আয়ার, মার্কাস স্টয়নিস তাদের সম্মিলিত রানের মাধ্যমে 245 রান অনবদ্য একটা স্কোর পাঞ্জাব কিংস গড়ে তোলে এবং সেই রান তাড়া করতে নেমে ট্রাভিস হেড, তিনিও গতকাল নামের সাথে সুবিচার করতে পারেননি। অর্থাৎ তিনি আউট হয়ে যাওয়ার পর অভিষেক শর্মা এক প্রান্ত আগলে রাখে এবং শেষ পর্যন্ত মনে হচ্ছিল যে ম্যাচটা হয়তো 9 উইকেটে জিতবে, কিন্তু পরবর্তীতে আরও একটি উইকেট পড়ে যায়। সেদিকে 141 রান করার পরে অভিষেক শর্মা আউট হয়ে যান, তারপরও 8 উইকেটের ব্যবধানে ম্যাচটি জিতে নেয়।